আসসালামু আলাইকুম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2025-2026 সেশনে সর্বশেষ আপডেট আমরা জানবো। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে হবে। এই পরীক্ষা কিন্তু 24-25 সেশনে পরীক্ষা হয়েছিল এই বছরে মানে 2025 সালে কিন্তু 24-25 সেশনের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং সেটা 9 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 দিন ধরে কিন্তু পরীক্ষা হয়েছিল 24-25 সেশনে। তো আমাদের এবছর 25-26 সেশনের পরীক্ষা কিন্তু প্রায় 1.5 মাসের মতো আগানো হয়েছে এবং সেই পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসের শেষ উইকে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু তারিখটা ফিক্সড করি, 25-26 যদি বন্ধ দিই, তাহলে সেই ক্ষেত্রে 27 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে 27, 28, 29, 30, 31 এখানে 5 দিন, আর পরবর্তীতে দেখা গেল 1, 2, 3 বা 4, 5 পর্যন্ত কিন্তু, অর্থাৎ 26 সালের জানুয়ারি 4-5 তারিখের ভিতরে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। এটা হলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের সার্কুলার এবং কোন ইউনিটের পরীক্ষা কবে হবে সেটা সহ কিন্তু বিস্তারিত তথ্য আমরা আপডেট পাবো। তো আমরা আজকে আরো যে জিনিসগুলো দেখবো, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার মান বন্টন এবং আবাসিক হলের যে সুবিধা এবং আসন সংখ্যা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানি যে আসন সংখ্যা ছেলে এবং মেয়ে সবাই কিন্তু 50% করে, অর্থাৎ কোনো একটা ইউনিটে যদি 500টা আসন থাকে, তাহলে সেক্ষেত্রে 250টা হলো মেয়েদের জন্য আর 250টা হলো ছেলেদের জন্য ফিক্সড। এরপরে আমরা আমাদের জিপিএ কন্ডিশন গুলো কি এবং পরীক্ষা পদ্ধতি কেমন হয় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থী যারা, তারা অবশ্যই হতে হবে 2022 অথবা 2023, আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হতে হবে 2024 অথবা 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে জিপি এর ক্ষেত্রে যে কন্ডিশন আছে সেটা হলো এ ইউনিট এবং ডি ইউনিট কিন্তু শুধুমাত্র সায়েন্সের জন্য, আর বাকি ইউনিটে সবাই আবেদন করতে পারবে। এ এবং ডি, এ ইউনিট হলো আমাদের অর্থাৎ এখানে ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো সেটা হলো এ ইউনিটে, আর জীববিজ্ঞানের যে সাবজেক্টগুলো সেটা হলো ডি ইউনিটে, অর্থাৎ এটা দুটো সায়েন্সের জন্য। তো এই ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টদের আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00 এবং দুটো মিলে এসএসসি এবং এসএসসি মিলে 8.50 থাকতে হবে। বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিট, এই তিনটে ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.00। মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 7.50। এরপর আমাদের ডি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের জন্য মিনিমাম 4.00 এবং টোটাল থাকতে হবে কিন্তু 9.00। এখানে কিন্তু অনেক বেশি, এটা ছিল 8.50, এটা কিন্তু 9 পয়েন্ট থাকতে হবে সায়েন্সের স্টুডেন্টের। এরপরে সি1 ইউনিট, এটা হলো নাট্যকলা, এখানে মিনিমাম 3.50 এবং টোটাল থাকতে হবে 7.00 সবার জন্য। এবার আইবিএ তে যারা পড়বে, আইবিএ তে কিন্তু সবাই পড়তে পারবে। সেক্ষেত্রে সায়েন্সে তারা যদি আবেদন করে, তাহলে সেক্ষেত্রে তাদের মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 এবং টোটাল থাকতে হবে 8.50। আর মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম 4.00 এবং টোটাল 8.00 থাকলে কিন্তু আবেদন করতে পারবে আইবিএ তে। এটা হলো আমাদের জিপিএ কন্ডিশন। এখন আমরা দেখব পরীক্ষা পদ্ধতিটা। পরীক্ষা পদ্ধতিটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আকারে পরীক্ষা হয়। সেক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন থাকবে 80টা। 80টার জন্য আমরা সময় পাবো 55 মিনিট। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো ওএমআর এ আমাদের নাম, রুল এবং আদার্স ইউনিট এগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদের 5 মিনিট আলাদা সময় দেওয়া হবে। তার মানে ওএমআর এ আমার নাম বৃত্ত ভরাট করার জন্য, সরি, আমার রুল এবং শাখা বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো পূরণ করার জন্য আমি 5 মিনিট, আর পরীক্ষা যে 80 নম্বরের কোশ্চেন সেখানে আমি সময় পাবো 55 মিনিট। এরপর আমরা দেখব 5 নম্বর, 80 নম্বরের যে পরীক্ষা হবে সে 80 নম্বরের 35% নম্বর পেলে কিন্তু পাস, অর্থাৎ 28 নম্বর পেতে হবে। মিনিমাম 28 নম্বর পেলে কিন্তু পাস, আর পাস করার পরেই কিন্তু মেরিট নির্ধারণ করবে। আর মেরিটে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকবার ওয়েটিং ডাকে। এই যে এই বছরও পরীক্ষা ডিসেম্বরে হয়ে যাচ্ছে, তার মানে কি ওয়েটিং থেকে কিন্তু বারবার ডাকা হবে। এরপর নেগেটিভ মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য 0.20 করে নম্বর কাটা হবে। এবং আমাদের মান বন্টনটা আমরা এখন দেখব সকল ইউনিটের মান বন্টন। সেক্ষেত্রে এই ইউনিটে বিজ্ঞানের জন্য মান বন্টন যেটা,
এই ইউনিটে শুধু বিজ্ঞান। ম্যাথ থেকে 22, কেমিস্ট্রি থেকে 22 এবং ফিজিক্স থেকে 22 থাকবে, 3 22 66, বাংলা থেকে 3, ইংলিশ থেকে 3, এই হলো আমাদের 72, আর আইসিটি তে থাকবে 8। টোটাল আমাদের 80 নম্বর পরীক্ষা। বি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে 20, ইংলিশে 20, জেনারেল ম্যাথ মানে 9 10 এর যে ম্যাথ আছে সেই জেনারেল ম্যাথ থেকে থাকবে 20, আর হলো সাধারণ জ্ঞান মানে জিকে থেকে থাকবে 15, আর আইকিউ থেকে থাকবে 5। টোটাল 80 নম্বরের পরীক্ষা বি ইউনিটে, যেটা সবাই পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটের ক্ষেত্রেও সবাই পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে বাংলাতে 20, ইংলিশে 20, জিকে জিকে মানে সাধারণ জ্ঞান এবং হলো আমাদের এসএসসি গ্রুপ, অর্থাৎ আমি যদি বিজ্ঞানে হয় তাহলে বিজ্ঞানে আমার যে বিষয়গুলো আছে সেটা, মানবিক হলে মানবিকের যে আলাদা গ্রুপগুলো আছে সেটা। এরপরে কমার্সে যদি হয় তাহলে কমার্সের যে সাবজেক্টগুলো আছে যেমন হিসাব বিজ্ঞান, তারপরে ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, এগুলা। সায়েন্সের জন্য পদার্থ রসায়ন জীব, তারপরে মানবিকের জন্য হলো ভূগোল, পরিণীতি, অর্থনীতি, এই সাবজেক্টগুলা। এই যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, এটার উপর এটা আর হলো সাধারণ জ্ঞান দুটো মিলে আমাদের 40 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল আসে। এরপর C1 ইউনিটে বাংলাতে 10, ইংলিশে 10 এবং জিকে থাকবে 20, আর হলো এসএসসি গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা যে গ্রুপ থেকে আবেদন করে সেই গ্রুপ থেকে থাকবে 40। টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা। এরপরে ডি ইউনিট শুধুমাত্র সায়েন্সের জন্য, সেক্ষেত্রে বায়োলজিতে থাকবে 44 নম্বর, শুধু বায়োলজিতে 44, এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞানে 22 এবং প্রাণী বিজ্ঞানে 22, টোটাল 44। আর কেমিস্ট্রিতে থাকবে 24, এই হলো আমাদের কত 66। এরপরে বাংলাতে 4, ইংলিশে 4 এবং হলো আইকিউতে 4, টোটাল হলো আমাদের 68, আর হলো এখানে 12, 80 নম্বর পরীক্ষা। এরপরে ই ইউনিট হলো, ইউনিটের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ যেটা ইউনিট, এখানে ব্যবসা শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য হলো একটা, আর মানবিক বিজ্ঞান শাখার জন্য আরেকটা, দুটা কোশ্চেন হবে। ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য হলো বাংলাতে 20, ইংলিশে 20, অ্যাকাউন্টিং এ 20, ম্যানেজমেন্টে 20, টোটাল 80। আর বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হলো বাংলাতে 20, ইংলিশে 20, ম্যাথ এবং হলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে হলো 20, টোটাল হলো 60। আর হলো বিজনেস রিলেটেড সাধারণ জ্ঞান, ব্যবসা সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে থাকবে 20, টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা। এরপর হলো আইবিএ, আইবিএ এর ক্ষেত্রে হলো বাংলা থেকে থাকবে 5, ইংরেজি থেকে থাকবে 30, আর হলো আইকিউ এবং ম্যাথমেটিক্যাল যে অ্যাবিলিটি বা অ্যাপটিটিউড এখান থেকে থাকবে আমাদের 30, টোটাল হলো 65। এরপরে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে, সেটা থাকবে 15, টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা। আর আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ছেলে এবং মেয়েদের জন্য সমান সমান, সকল ইউনিটে ছেলে এবং মেয়েদের জন্য সমান সমান আসন। তার মানে মেয়েদের জন্য একটা ভালো সুযোগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি 1000 স্টুডেন্ট পড়ে, এর মধ্যে 500 স্টুডেন্ট ছেলে, 500 স্টুডেন্ট মেয়ে। তারপর আছে আমাদের আবাসিক হল, আবাসিক হলের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের জন্য আবাসিক হল যেটা আছে সেটা 100% আসন সবাই পাবে, যারা ভর্তি পাবে তারা সবাই আবাসিক হলে উঠতে পারবে। এই ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। আর কারো কোনো কমেন্ট থাকলে সেটা রিপ্লাই আমি অবশ্যই রিপ্লাই দিব। আর সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্রিপারেশন নেন। সময় কিন্তু হাতে আছে, ডিসেম্বরের শেষ উইকে পরীক্ষা, তার মানে আমাদের সময় আছে মাত্র অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 3 মাসের চেয়েও কিন্তু 2.5 মাসের মতো, কিন্তু আমাদের 3 মাস নেই, 2.5 মাসের মতো সময় আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।